এক গ্রামে এক স্ত্রী লোকের দুইটি ছেলে ছিল। একটি ছিল তার নিজের ছেলে, অপরটি ছিল তার সতীনের ছেলে। সে সতীনের ছেলেটিকে সব সময় কোলে রাখত। উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না। এমনকি কোলে কাঁখে নিয়েই সংসারের সব কাজকর্ম শেষ করত। পাড়ায় বেড়াতে গেলেও সতীনের ছেলেটিকে কোলে নিয়ে যেত, আর নিজের ছেলেটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত। তার এমন কর্মকাণ্ডে পাড়ার মেয়েরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সবাই বলতে লাগলো, মেয়েটির মনে একটুও হিংসা নেই। সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না। এরূপ সতী সাধ্যী নারী আর হয় না। কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক গোপনে এসে বলল, বাবু, নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা কি ঠিক? তাতে নিজের ছেলেরই তো ক্ষতি। মেয়ে লোকটি বলল, না বাবু, এটা আমার ছেলের প্রতি অবহেলা নয়। নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়, সমাজে মজবুত হয়ে দাঁড়াতে পারে। আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়ায় যেন সে কোনোদিন হাঁটতে না শেখে। এটা সতীনের ছেলের প্রতি আদর নয়, কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে। তা আমি কি করব? বন্ধুরা, ঠিক পশ্চিমা বিশ্ব এই গল্পটির মতো আমাদের লালন পালন করে। নানা রকমের খেলা, গান বাদ্য, রিসোর্ট, আকাশচুম্বী ভবন ও নানা রকমের বিনোদন, এগুলোর মাধ্যমে আমাদের ব্যস্ত সময় কাটায়। অথচ নিজেরা প্রযুক্তি ইকোনমি নিয়ে পড়ে আছে। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন ইসরায়েল ও আমেরিকার কোনো খেলোয়াড় বা খেলার টিম কেন নেই? থাকলেও সেটা রাষ্ট্রের মতো ততটা শক্তিশালী নয়, কারণ তাদের মূল ফোকাস হলো প্রযুক্তি আর ইকোনমি। বন্ধুরা, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।